চলো আসো খেলা দেন আসসালামু আলাইকুম। মাদার মাফিয়া পালিয়ে গেলেও থেমে নেই তার সন্তানরা। তার অবৈধ জারজ সন্তানরা এখনো পর্যন্ত বাংলাদেশের ভিতরে বিশৃঙ্খলা করার জন্য তারা তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনারা জানান যে আজকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ঢাকাতে সমাবেশ ডাক দিয়েছে। আর সেই সমাবেশে অংশ নিতে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যোগ দিয়েছেন বাংলাদেশের ছাত্র জনতা। তারই অংশ হিসেবে যখন মানুষ বাসে করে বিভিন্ন যানবাহনে করে যাচ্ছিল ঢাকার উদ্দেশ্যে, তখন বাগেরহাটের মাদ্রাসা ঘাটে সেখানে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ, এই জারজ লীগ, তারা হামলা করেছে ছাত্র জনতার উপরে, রক্তাক্ত করেছে, তাদেরকে অতর্কিত হামলা করেছে। এবং তার ফলে সেখানে পরবর্তীতে কিছু সময় আগে বাংলাদেশের ছাত্র জনতা দুর্গ গড়ে তুলেছে এবং তাদেরকে তাড়িয়ে দিয়েছে, তারা দৌড়ে পালিয়েছে সেখান থেকে। ছাত্র জনতার দাবি পুলিশ কোনো কাজ করতেছে না। সুপ্রদর্শক, শুধু মাদ্রাসার ঘাটে নয়, পরবর্তীতে যখন গোপালগঞ্জের দিকে গিয়েছে, গোপালগঞ্জেও বিভিন্ন গাড়িতে হামলা করেছে আওয়ামী লীগ ছাত্রলীগ। আমরা মাদ্রাসা ঘাট দেখে আসবো, ছাত্ররা সেখানে প্রতিবাদের দুর্গ গড়ে তুলেছে, আমরা দেখে আসবো বিস্তারিত। বিয়েতে পুরো ভেঙে গেছে। এখন উইটেল মারা তোমরা এখানে দাঁড়াও। আরে আমরা পুরো ভিতরে 25-30 জন গেছি ভিতরে। এখন উইটেল গায়ে গায়ে আপনারা এখানে দাঁড়াও দেখবেন ভাই। সেনাবাহিনী এসে কি করছে? ভাই সেনাবাহিনী যাচ্ছে না ভাই। চলো আসো বিয়ে খেলা দেন আমাকে লোক দিয়ে জায়গা ভিড়ে ভাই আগুন জ্বালে ওরা লাগাইনি। চর্বি হয়ে গেছে। ওদারা বলে ই করতেছে, গাড়ি রাখতেছে ওরা। হ্যাঁ দাদা করতেছে, ওদের তো যায় না কেউ, দাঁড়ায় রাখতে হবে। আমি সেনাবাহিনী গেছে, আমাকে ধরতে ভালো গলা পুরুষ হয়ে গেছে, পানি খাইছে তত কাজ হচ্ছে না। ফলমূল লাইনে দিতে একজন খাইছে, এবার কি মাথায় লাগছে না কিটা কারণ ভাই
বাড়াইছো নাকি এমনি? ওটা তো আমি ভাঙছি মিটারে, এই গলিতে ভাঙছি মিটার কয়টা, পরে শাটার ভাঙছি কয়টা, হ্যাঁ মিটার আমি তো বাড়ি দিয়ে দৌড় দিছি। ঠিক মতো হয়তো ই করি নাই। ইফরাত ভাই আমাকে বিপ্লব করে দিছে, বিপ্লব বাগেরহাট সবাই লাইভটা শেয়ার করে দেন। বাগেরহাট আমাদের হামলা করছে, আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। আমাদের এক ভাইকে মায়ের রক্তাক্ত করছে, তারপরে আর কি আমরা বুঝাবি পড়াশোনা ওই যে ওই গরিবের সাথে লাগছে। ছাত্ররা যথেষ্ট দাম দিয়েছে, তোমরা আমাকে যথেষ্ট দাম দিয়েছে। আমরা যাতে 5-6টা ফুলা বানাইছি, যথেষ্ট দাম দিয়েছে। তো সবাই বলতেছেন খাও সেটা ওই সাইডে, পরে ওকে যে নিষেধ করছে তোমরা খাওয়া না, ফাও বন্ধ ধরাই দিচ্ছি। এরা ছাত্র, একে কিছু পাওয়া যাবে না। পরে ওরা থামি নাই, ছাত্ররা থামি, পরে আবার ওকে আবার দৌড়ে গেছে, গায়ে উঠেছি গায়ে উঠেছি, পরে ওকে আবার থামাইছি, ওরা পরে চলে গেছে। পরে এই সাইডে আবার ভাঙা সাকিব ভাই বাগেরহাট, এটা বাগেরহাট কোন মাদ্রাসায় বাজার, ঠিক আছে মাদ্রাসা ঘাট। হ্যাঁ হ্যাঁ লাইভ করতেছি আমি, ছাড়ছি না। সব ভাঙচুর হয়েছে এখানে। হ্যাঁ ক্যামেরাটা একটু গোলাগুলো আসতেছে, মানে রোদ বেশি এখানে। সবাই সব খেলাইতে দেবো। এইদিকে আমরা 20-25 জন ঢুকে আইছি এলাকার ভিতর, তারপরও কেউ আসে নাই। কার সাথে গেছে? লোক আছে, লোক আছে, আসেন। মাত্র 8 জন, এদিকে কেউ আসতেছে না। বাগেরহাট আইসি আজকে, আসো না খা, তোমরা আসো না কি জন্য? আরে এরা বেশি বাড়িছে। আসো সবাই আসুক, কিন্তু আসে না কেন? এত হাজার হাজার লোক, আমরা এখানে মাত্র 8 জন। বিয়ে কেউ না যাই, ভাই অনেকে আছে। রাত বেড়া তো সেনাবাহিনীদের সাথে ভাই, তাকে ফিলি তুই সেনাবাহিনী তো প্রোটেকশন দেবে ভাই। আচ্ছা আমি যাচ্ছি, একজনকে প্যারেন্ট সবাই আসলে আমরা একদম বুঝছিলাম। আপনার এলাকা, আপনি এলাকা? আমি এলাকা, আমি রাজশাহী করে। এই জাতিরা কোন জায়গায়? কালি ফোনটা দাও নালে আমার
ভাই আপনাদের এলাকায় কি ভাই আমাদের বাস আছে আমার এলাকায় না, এখানে আন্দোলন বেশি। রাজপথ 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 আরো দেবো রক্ত বেড়ে যাবে অন্যায় আরো দেবো রক্ত ওই আপনাদের এসে রাত বেড়ে যাবে অন্যায় খুলনা 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 হুশিয়ার সাবধান হুশিয়ার সাবধান ঢাকা 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 আগুন জ্বালো আগুন জ্বালো জ্বালিয়ে দাও গুড়িয়ে দাও ভেঙে দাও গুড়িয়ে দাও ভেঙে দাও গুড়িয়ে দাও আগুন জ্বালো আরো দেব রক্ত ভেসে যাবে অন্যায় ভেসে যাবে অন্যায় ঢাকা ঢাকা আরো দেব রক্ত দিয়েছি তো রক্ত ভেসে যাবে অন্যায় রক্তের বন্যায় এক একটা ঘর সবাই ঘর এক একটা ঘর জ্বালিয়ে দাও গুড়িয়ে
এই ভয়ের তো সময় মিউট ছিল, আমি টের পাই নাই। মানে অনেক ব্যস্ত এখানে, বোঝা ছিল না কিছু। মোল্লার হাট, বাগেরহাট, মোল্লার হাট। আমাদের কেন্দ্রে কি খবর গেছে ভাই? আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, তারা সন্ত্রাসী দল। স্পষ্ট, আওয়ামী লীগ কোনোদিন রাজনীতি করেনি। এদেশে জ্বালা পোড়া, মানুষ হত্যা, মানুষ পুড়িয়ে মারা, মানুষকে পিটিয়ে পিটিয়ে লাঠি দিয়ে, লগিয়ে বৈঠা দিয়ে হত্যা করা আওয়ামী লীগের দর্শন। এটা হচ্ছে আওয়ামী লীগের চরিত্র। অতএব এই আওয়ামী লীগকে রাজনীতির মাঠে আমরা দেখতে চাই না। অতি দ্রুত আওয়ামী লীগ, ছাত্রলীগের মতন আওয়ামী লীগকে অতি দ্রুত বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। সুপ্রিয় দর্শক, বিষয়গুলো আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।